জেনারেশন জেড বা জেন জিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। প্রধানমন্ত্রী আজিজ আখান্নুচের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার 1 অক্টোবর লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল। পুলিশের গুলি ও টিয়ারশেলের মুখে তা ব্যবহারের সুযোগ পাননি তারা, তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছেন জেন জি বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নুচের পদত্যাগ দাবি করেছেন। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে তরুণ প্রজন্ম। জেনজি 212 নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক। তরুণ তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েকদিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেনজি 212। মরক্কোয় বেকারত্বের হার 12.8% এবং এটি ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে 35.8% এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে 19% বর্তমানে বেকার। শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা সহিংস হয়ে উঠতে থাকে। তবে দেশটির অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় শহর ওউজদা এবং তাজায় এখনও কোনো সহিংসতা ঘটেনি। এদিকে বিক্ষোভের গত 4 দিনে ব্যাপক উল্লম্ফন ঘটেছে জেনজি 212-র। বিক্ষোভ শুরুর দিকে এই সংগঠনটির সদস্য ছিল মাত্র 3000, বর্তমানে তা বেড়ে পৌঁছেছে 1,30,000-এ। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।